বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার ফোন দিয়ে একটা সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার সিভিটি তৈরি করতে পারবেন এবং এই সিভি আপনি চাইলে কারো কাছে পিডিএফ আকারে প্রেরণ করতে পারবেন এবং আপনি চাইলে কম্পিউটার দোকানে পিডিএফ ফাইলটি নিয়ে আপনার সিভিটি সাদা কাগজে বের করে নিতে পারবেন। তো এটি খুবই সহজ, শুধু একটা সফটওয়্যার হলে আপনার কাছে আপনি এই কাজটি করতে পারবেন। এই জন্য আপনাকে কম্পিউটার দোকানে গিয়ে টাকা দিয়ে সিভি কেনা, মন মতো সিভি তৈরি করতে না পারা, কম্পিউটারে গিয়ে অনেক সময় ভুল হয়, টাইপিং ভুল হয়, এই ঝামেলা থেকে আপনাকে অনেক মুক্তি পাবেন। কারণ আপনি যে কোনো সময় চাইলে এটাকে এডিট করতে পারবেন, বাড়াতে পারবেন, কমাতে পারবেন, যা শুধু কম্পিউটার দিয়ে পাঠাবেন আর আপনি দেখতে পাবেন। চলুন তাহলে দেখি সফটওয়্যারটি কী। আমার সফটওয়্যারটি ডাউনলোড করা আছে, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। রিসাম বিল্ড সফটওয়্যারটির নাম হলো প্রফেশনাল রিসাম বিল্ডার সিবি রিসাম টেমপ্লেট। এই সফটওয়্যারটি আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। ইনস্টল করার পর সফটওয়্যারটিকে ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমার একটি সাইট আমি সেভ করে রেখেছি আমার সিবিটা। এটাকে আপনি এডিট করে আজকে আপনাদেরকে দেখাবো। এডিট অপশনে চাপ দেওয়ার পর আমার কাছে আসছে পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স, স্কিল, অবজেক্টিভ, পার্সোনাল ইনফরমেশন, মোর। তো আমি প্রথমে পার্সোনাল ডিটেলস দেব। পার্সোনাল ডিটেলস থাকে নাম থাকে, অ্যাড্রেস থাকে, ইমেল, ফোন নাম্বার, এই যাবতীয় মোবাইল নাম্বার দিতে বলবে, তা আপনার জন্ম তারিখ দিতে বলবে। এইগুলো সব আপনি ফিল আপ করবেন। আমি যেভাবে ফিল আপ করছি আপনি দেখে সবগুলো ফিল আপ করে নেবেন। যেমন ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে ফিল আপ করবেন। এটা হলো পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলসে এগুলো চেক করলে আপনার পার্সোনাল ডিটেলসের কাজটি সম্ভব। তারপরে যাবেন আপনার হলো এডুকেশনাল কোয়ালিফিকেশন। এডুকেশনাল কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছেন 1, 2। আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন দুইটা, তো তাই আমি দুইটাই দিলাম। প্রথমে ডিগ্রি, তারপরে ইউনিভার্সিটি কোন কলেজে করছেন, তারপরে গ্রেড, তারপরে কোন সালে করছেন সেটা দিবেন। তারপরে দ্বিতীয়তে আবার যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকে সেটা অ্যাড করবেন। শুধু অ্যাড বাটনে চাপ দিলে আপনাকে একটা বক্স দিয়ে দেবে। যদি আপনার না লাগে তাহলে আমি ডিলিট অপশনে চেপে এটাকে ডিলিট করে দিতে পারেন, তাহলে আর সমস্যা হবে না। খুবই সহজ সফটওয়্যার দিয়ে সিভি তৈরি করা, অনেক পানির মতো। যে কোনো সময় চাইলে এডিট করা যায়, ডিলিট করা যায়, আবার অ্যাড করা যায়, ভুলভ্রান্তি চেক করা যায়, তারপরে সঠিক সময় এটাকে প্রিন্ট আউট করলে কাজে দেয়। তারপরে আসেন স্কিল, এক্সপিরিয়েন্স বাকি রয়ে গেছে। এক্সপিরিয়েন্স অনেকের অনেক রকম এক্সপিরিয়েন্স থাকে, তাই এখানে এক্সপিরিয়েন্স অ্যাড করবেন। এক্সপিরিয়েন্স 1 আছে, কোম্পানি নেম, কোন জায়গায় কাজ করছেন কিনা, জব টাইটেল, কী কাজ করছেন, স্টার্ট টাইম, কখন স্টার্ট করছেন, ইন টাইম কখন শেষ করছেন। এই ডেটগুলো দেওয়ার পরে আপনি এখানে আপনার 2-3টা থাকলে 2-3টাকেও আপনি অ্যাড করতে পারবেন। ডিটেলসে কিছু বর্ণনা দিয়ে দিলেন, তাহলে আরও বুঝতে আপনার সম্পর্কে সহজ হবে। যত বার লাগবে ডায়লগ বক্স, তত শিক্ষাগত যোগ্যতা বেশি, তত অ্যাড বাটনে চাপ দিন, আপনাকে এক একটা করে এরকম ডায়লগ বক্স দিয়ে দেবে। তারপরে হলো আপনার যাব হলো স্কিল। অনেকের অনেক রকমের স্কিল দক্ষতা থাকে, অনেক কিছুর উপর প্রশিক্ষণ নেয়, কোর্স করে। তাদের এই কোর্সগুলো দক্ষতাগুলোকে এই ঘরে প্রেরণ করবেন। এই ঘরে প্রেরণ করলে আপনার স্কিল অপশানে এগুলো চলে যাবে। স্কিল অপশানে গেলে আপনি ওখান থেকে আপনার যোগ্যতা দেখাইতে পারবেন। যদি বেশি লাগে তাহলে আপনি এখানে চাপ দিলে কিন্তু ডাবল হয়ে যাচ্ছে, যদি না লাগে তাহলে ডিলিট করে দিবেন। তারপর হলো অবজেক্টিভ। অবজেক্টিভ তো বুঝিনি, সিভির আগে একটা অবজেক্টিভ থাকলে তখন ওর সম্বন্ধে জানার জন্য অনেকের আগ্রহ থাকে, সে জানতে পারে। যাই হোক, তারপর হলো প্রফেশনাল ইনফরমেশন। প্রফেশনাল ইনফরমেশন হলো রেফারেন্স নেম, আপনাকে চাকরি দিচ্ছে তার নেমটা ওখানে দেবেন, তথ্যগুলো দিয়ে দিবেন। তারপর হলো এডিশনাল ইনফরমেশন। এখানেও আপনি চাইলে আপনার অনেকগুলো তথ্য থাকতে পারে, অনেকগুলো যোগ্যতা থাকতে পারে, সেটাকেও আলাদাভাবে অ্যাড করতে পারেন, আলাদা প্রকাশ করতে পারেন। তারপর হলো প্রফেশনাল ডিটেলস, তারপরে পার্সোনাল ডিটেলস। এই পার্সোনাল ডিটেলস হলো আপনার ঠিকানা, আপনি কোথায় আছেন, কোথায় আপনার বাড়ি, এই সব তথ্য আপনাকে পার্সোনাল ডিটেলস দেবো। ফাদার নেম, মাদার নেম, ম্যারিড স্ট্যাটাস, তারপরে রিলিজন, এগুলো সব পার্মানেন্ট অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস সব আপনাকে এভাবে সিরিয়াল আকারে দিতে হবে। যদি জায়গা না হয় তাহলে আপনি প্লাস দিয়ে আরেকটা ঘর বাড়িয়ে নিতে পারেন। বাড়িয়ে নিলে আপনার সব ডিটেলস দিতে পারবেন। তারপরে হলো কাজ শেষ। আমরা এখন দেখব আমাদের সিভিটা কেমন দেখায়। আমরা যে ডিটেলসগুলো দিলাম সেগুলো একটা টেমপ্লেটে দিলে দেখতে কেমন হয়, কোন টেমপ্লেটে আমাদের চয়েস হয় ওটাকে চুজ করে আপনি ওটাকে প্রিন্ট আউট করতে পারেন, বা ওটাকে আপনার কোম্পানি যেখানে চাকরির জন্য দিবেন